গেট ফ্যামিলিয়ার উইথ ওয়ার্ক এরিয়া। ওকে, ফ্যামিলিয়ার উইথ ওয়ার্ক এরিয়ার মধ্যে আসলে আমাদের এখানে জাস্ট বেসিক কিছু জিনিস জানতে হবে, ওরকম আর তেমন কিছু নাই, আমরা জাস্ট জেনে আসি। যেমন সাপোজ ধরেন যে আমি এখান থেকে দুটো ইমেজ ওপেন করলাম, হ্যাঁ, তো এটা আমাদের ওয়ার্ক এরিয়া। এই যে আমরা যে কাজ করবো না, যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের কি ওয়ার্ক এরিয়া। সো এটাকে কাজের অনুযায়ী সাজাতে হয়, কি করতে হয়, কাজ অনুযায়ী সাজাতে। এটা হচ্ছে ডিফল্ট, যেমন ডিফল্ট এটা ছিল, দেখেন এখন নিচে চলে গেছে, আমি পুরোটা দেখতে পারতেছি আমার স্ক্রিন রেজুলেশনের জন্য। সো আমি কি করলাম, এই যে সেটিং আইকনটাতে, অ্যারো আইকনটাতে ক্লিক করে আমি একটু ছোট করে নিলাম আমার রেজুলেশন অনুযায়ী, ঠিক আছে, গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে আমি চাইলে এটাকে মুভ করে রাইট সাইডে আনতে পারবো, আবার মুভ করে লেফট সাইডে নিতে পারবো। এই যে ওয়ার্ক এরিয়ার যে বেসিক কাজগুলো, এগুলো জানতে হবে। অথবা ভুলে এরকম বেরিয়ে গেছে, আল্লাহ এখন ভয় পেয়ে গেছেন যে কি হইলো, ভয় পাওয়ার কিছু নাই, এটাকে জাস্ট আবার নিয়ে এখানে রিপ্লেস করে দেবেন। বাট রিপ্লেস করার সময় এই যে দেখেন একটা সার্কেল দেখাচ্ছে, দেখেছেন, একটা গাইড দেখাচ্ছে, বাউন্ডিং বক্স গাইড যেটাই বলেন না কেন, ব্লু কালার, তার মানে এটা এখানে প্লেস হবে। কিভাবে বুঝবেন, আন্দাজে কোনো কিছু করা যাবে না, এই যে এটা বুঝতে হবে, যখন বাউন্ডিং বক্স আসছে তার মানে এটা এখানে সেট হবে, ক্লিয়ার। তো ভুলে বের হয়ে যেতে পারে এরকম, সেটাকে এভাবে সেট করে দিবেন, ক্লিয়ার। আচ্ছা, উইন্ডোজে আসি, উইন্ডোজের কাজগুলো আজকে শেষ করবো। এখানে দেখবেন অনেক কিছু আছে, এইগুলো ভিতরেও আছে, ঠিক আছে। আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে দ্রুত কাজ করার জন্য যে জিনিসগুলো কাছে দরকার সেই জিনিসগুলো আমরা এই প্যানেলে এনে রেখে দিব। এটা কি আমার প্যানেল, ঠিক আছে। এই প্যানেলে আমরা কি করব, এনে রেখে দিব, ঠিক আছে। যেগুলো এখন তো আপনি বুঝতে পারতেছেন না অবশ্যই যে আপনার কোনগুলো দরকার কোনগুলো দরকার নেই। তো এটা কিভাবে বুঝবেন, আস্তে আস্তে কাজ করতে করতে গেলে বুঝবেন যে আপনার কোনটা কখন দরকার। সো এটা হচ্ছে ডিফল্ট, এটা কি ডিফল্ট আকারে সাজিয়ে দিয়েছে। সো আপনি মনে করতেছেন যে আপনার এই এই জিনিসগুলো দরকার নাই, সেগুলো আপনি ডিলিট করে দিবেন কিভাবে, এই যে লার্ন, এটাকে কেটে এনে ক্লোজ, অ্যাডজাস্টমেন্ট ক্লোজ, লাইব্রেরি ক্লোজ, ওকে, সব ক্লোজ করে দিয়েছিলাম, এখন ছোট হয়ে গেল, এখন আরেকটু এরিয়া বেড়ে গেল। সো আমার এগুলো আপাতত দরকার, কালার, সোয়াচেস, চ্যানেল পাথ, ওকে, এই জিনিসগুলোই দরকার আমার, এগুলো দরকার নাই, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট, ঠিক আছে। আবার যদি আমি পুনরায় নিয়ে আসতে চাই, সাপোজ ধরেন আমার লেয়ার নাই, আমার লেয়ারটা খুব ইম্পর্টেন্ট, তাহলে কোথা থেকে নিয়ে আসবো, এই যে লেয়ার। তাহলে যা আমি ডিলিট করেছি সব কোথায় আছে, উইন্ডোজে আছে। তাহলে উইন্ডোজের কাজ বুঝে গেছেন, যে উইন্ডোজে মানে কোনো কিছু পাচ্ছেন না খুঁজে উইন্ডোজ থেকে নিয়ে আসবেন। তাহলে লেয়ার পাচ্ছি না, লেয়ার, সো লেয়ারটাকে এনে এখানে সেট করে দিব। কোথায়, এখানে না, এখানে হলে আলাদাভাবে হবে, এই যেটার ভিতরে বাউন্ডিং বক্স দেখাচ্ছে, তার মানে আমার লেয়ারটা সেট হয়ে গেছে। তাহলে এখানে আমি একাধিক, এখন কখন কোনটা দরকার সেটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। সাপোজ ধরেন এই যে সবকিছু সেট করেছেন, গুছাই ফেলছেন না, সবকিছু গুছানো টুছানো হয়েছে, এখন কেউ যদি সেটাকে আলো ঝালো করে দেয় তাহলে তো সব শেষ। এখন এটাকে সেভ করে রাখতে হবে। একই অফিসে 24 আওয়ার্স কাজ করে এরকম অফিস আছে না, 24 আওয়ার্স শিফটিং করে, আপনি 8 ঘন্টা বা 6 ঘন্টা করে 5-6 জন মিলে করবে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার মতন করে সাজায় গুছায় রাখছেন, আরেকজন এসে মনে করতে ধরো এগুলো তো আমার দরকার নেই, আমার ওইগুলো দরকার, সো সে এগুলো আবার রেখে দিছে, মানে এক একজন এক একজনের মতন, তাহলে সবকিছু তাওলা ঝাওলা হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, আমি যেটা করেছি সেটা আমি সুন্দর মতন ওয়ার্ক স্পেসে এসে সেভ করব, এই যে নিউ ওয়ার্ক স্পেস নামে, ঠিক আছে। আমি সেটিং করব আগে, আগে সেটিং করে মানে তারপরে ওয়ার্ক স্পেস এসে নিউ ওয়ার্ক স্পেসে সেভ করব। সো নেম দিলাম ধরেন যে আপনাদের ব্যাচ কত, BATCH, ব্যাচ 4, সো ব্যাচ 4 দিয়ে দিলাম। কিবোর্ড শর্টকাট, মেনুস, টুলবার সব কিছু আমার সেভ হবে। সো নাও সেভ, ঠিক আছে। এখন বাই চান্স কেউ আসছে, আইসা সব ধুমধাম, এগুলো তো দরকারই নাই আমার, ক্লোজ টোজ করে দিছে, এভাবে করে দিয়ে কাজ করে চলে গেছে। এখন আপনি এসে তো দেখেন এই অবস্থা, মেজাজ তো খারাপ। তো মেজাজ খারাপ করার কিছু নাই, ও ওয়ার্ক স্পেসে এসে আপনার ব্যাচ 4-এ আছে, ঠিক আছে, আপনি কি করবেন, রিসেট করবেন, রিসেট, পেয়ে গেছেন, সিম্পল। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমার এখানে দেখবেন অনেকগুলো আছে, ইসেনশিয়াল, ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট আকারে থাকবে। তারপরে যদি আপনি আরো চেঞ্জ করতে চান, ব্যাচ 3-তে যান, ব্যাচ 3-র অপশন এরকম, মানে যেটা চেঞ্জ করতে যাচ্ছেন। তারপরে আপনি যদি পেইন্টিং এর কাজ করেন তাহলে আপনার এই জিনিসগুলো বেশি দরকার হবে, মানে পেইন্টিং এ আপনার ব্রাশ দরকার, তো ব্রাশ এনে রেখেছে এখানে, আবার আরেকটা জিনিস অ্যাড করেছে ব্রাশ। তারপর আপনি যদি মনে করেন যে আপনি ফটোগ্রাফির কাজ করবেন তাহলে ফটোগ্রাফির কন্টেন্ট গুলো একরকম, বুঝতে পেরেছেন তো, মানে এক একটা কাজের উপর ডিপেন্ড করে ওয়ার্ক স্পেস এক এক রকম হতে পারে। তো এগুলো আস্তে আস্তে বুঝবেন, জাস্ট ফার্স্টে বুঝাই দিলাম যে ব্যাচ 4 আপনার বাসা যেটা করে নেবেন এবং এইভাবে সেটআপটা করে নেবেন। আপাতত আপাতত এর থেকে বেশি দরকার নেই, যখন জানবেন আস্তে আস্তে একটা একটা করে এখানে এখানে রেখে দিবেন। সো এটা ছিল ওয়ার্ক স্পেস। এই দেখেন অপশন, এই যে অপশন বার চলে গেছে, কিভাবে আনবেন অপশন, ঠিক আছে। একইভাবে টুলস বার চলে গেছে, কিভাবে আনবেন টুলস, ওকে।
আর নিচে যদি আসি তাহলে দেখেন দুটো ডকুমেন্টস ওপেন করছি, সেই দুটো ডকুমেন্টসের নাম ইন্টারফেস ওপেন, এখান থেকেও চেঞ্জ করা যায়। তো আমরা নর্মালি ট্যাব থেকেই চেঞ্জ করি। সো মূলত এটাই ছিল আমাদের ওয়ার্ক স্পেসের কাজ। আর অ্যারেঞ্জ আপনি কিভাবে দেখতে চান, মানে 2 ভাবে 3 ভাবে দেখতে পারবেন, যার মানে এইভাবে দেখতে পারবেন ইন্টারফেসটা এইভাবে, তো পাশাপাশি অনেক সময় দরকার হয়। সো ডিফল্ট আমার টাইটেল অল ভার্টিক্যালি থাকবে, ঠিক আছে। ডিফল্ট আমার হরিজন্টাল ভার্টিক্যাল আপনি করতে পারবেন যেভাবে করেন। তো আমার ডিফল্ট ভার্টিক্যাল থাকবে এবং আমার এখানে সিঙ্গেল স্টেপ কোথায়, ঠিক আছে। সো এখানে চাইলে আপনি আপনার মতন করে অ্যারেঞ্জ করতে পারবেন, বাট খুব একটা দরকার হয় না। ওকে, এই ছিল আমাদের ওয়ার্ক স্পেস। এভাবে গিয়ে বাসায় ওয়ার্ক স্পেসটাকে সাজাবেন। এখানে দেখতেছেন একটা রুলার, এটাকে কি বলে, রুলার। দেখেন 500, 400, 300, 200, 100, 0, আবার 100, দেখেছেন। এই রুলারটা কোথায় পাবেন? রুলার এখন আছে নাই, হাইট শো, মানে ক্লিক করলেই, মানে চেকমার্ক থাকলেই সেটা এখানে থাকবে, চেকমার্ক না থাকলে এটা থাকবে না, ঠিক আছে। সেটা হচ্ছে রুলার। ওকে, আমাদের এই পার্ট শেষ।